ওয়েলকাম বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে, এবং সকলের কাছে বিশেষভাবে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্যে। তো দেখো, একদম আপডেট কর্মসংস্থান যেটা দেখতে পাচ্ছ 18 জানুয়ারি 2025। তো প্রথমে যে খবরটি বেরিয়ে আসছে দেখো, এইমসে 4500 ক্লার্ক, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট আর অ্যাটেন্ডেন্ট। তো এটা কল্যাণী, নয়াদিল্লি সহ সারা ভারতের বিভিন্ন এইমস ও ইএসআই অফিসে কাজের জন্য। তো দেখো বিস্তারিত একটু বলে দেবো, যেটা এটা কল্যাণী কিন্তু নয়াদিল্লি সারা ভারতের বিভিন্ন শাখা অফিসে কাজের জন্য। এমপ্লয়িজ স্টেজ ইন্স্যুরেন্স কর্পোরেশনের বিভিন্ন শাখা অফিসে কাজের জন্য কিন্তু এলডিসি, আপার ডিভিশন ক্লার্ক, ইসিজি টেকনিশিয়ান, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, এই সমস্ত বিভিন্ন পদ আছে। এই সমস্ত পদে ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। তো দেখো প্রার্থী বাছাই করবে, প্রার্থী বাছাই হবে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন CRE, কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024-এর মাধ্যমে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো, লোয়ার ডিভিশন ক্লার্ক হচ্ছে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশ, কম্পিউটারে কিন্তু টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারে। বেসিক কম্পিউটার জানলে ভালো হয়। বয়স হতে হবে 18 থেকে 30, ঠিক আছে। এইমস ভোপাল 10টি, এই ধরনের বিভিন্ন এখানে দেওয়া আছে কোথায় কটি ভ্যাকান্সি। তারপর দেখো আপার ডিভিশন ক্লার্ক, এটা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা, এর বিস্তারিত 6 নম্বর পাতায় দেখো, এই যেখানে আছে। তো দেখো আপার ডিভিশন ক্লার্কেও সেম কম্পিউটারে কিন্তু 35টি শব্দ তোলার গতি থাকতে হবে, আর বয়স হতে হবে কিন্তু 18 থেকে 27-এর মধ্যে। শূন্য পদ এখানে দেওয়া আছে। তারপর জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা গ্র্যাজুয়েট কিংবা ডিপ্লোমা কোর্স পাস করেছে তারা যোগ্য। ডিগ্রি কোর্স পাসদের বেলায় 2 বছর, আর ডিপ্লোমা কোর্স পাস হলে কিন্তু 5 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স দেখো 21 থেকে 30-এর মধ্যে, এর শূন্য পদ দেওয়া আছে এখানে। তারপর জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট কিংবা ডিপ্লোমা কোর্স পাস যারা করে আছো তারা যোগ্য। 21 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে, আর 2 বছর ডিপ্লোমা কোর্স পাসদের বেলায় 5 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ 17টি। এইভাবে দেখো বিভিন্ন পোস্ট দেওয়া আছে এবং তার বিস্তারিত দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিতে পারবে। তো এখানে দেখো স্টোর কিপার আছে, জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, তারপরে ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, ল্যাব টেকনিশিয়ান, তারপর দেখো টেকনিশিয়ান ল্যাবরেটরি। এরপরে এটা আবার 15 পাতায়, তো সেখানে আমি যাব। আর যেটা এইমসে দেখো এত টেকনিশিয়ান আর ফার্মাসিস্ট আছে, সেটা একটু বলে দিই। এখানে দেখো বাকি যে পদগুলো আছে সেটা হচ্ছে ইসিজি টেকনিশিয়ান, টেকনোলজিস্ট, জুনিয়র রেডিওগ্রাফার, ঠিক আছে, টেকনিশিয়ান রেডিওলজি। তো এই সমস্ত ক্ষেত্রে স্টোর কিপার আছে, মেডিকেল রেকর্ড অ্যাসিস্ট্যান্ট আছে। তো এখানে বিভিন্ন পদ আছে যেগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। আমি একটু স্ক্রল ডাউন করে রেখে দিলাম। বিস্তারিত বলবো অবশ্যই, যেগুলো মেন সেগুলো বলে দিই। দেখো তার মধ্যে প্রার্থী বাছাই পদ্ধতিগুলো বলে দেবো। সব পদের বেলায় বয়স গুনতে হবে। 31/1/2005 হিসেবে তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, আর প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। তো প্রার্থী বাছাই হবে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন CRE 2024, কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে 26 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি। কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন কেন্দ্রে 90 মিনিটের 400 নম্বরের 100টি MCQ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। দেখো জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড, কম্পিউটার নলেজ 25টি, সংশ্লিষ্ট বিষয়ের উপর 75টি। প্রতিটি প্রশ্ন থাকবে 4 নম্বর। প্রশ্ন হবে ইংরেজি, হিন্দিতে। নেগেটিভ মার্কিং আছে। 4টি ভুল উত্তর দিলে প্রাপ্ত নম্বর থেকে 4 নম্বর কাটা যাবে। সাধারণ প্রার্থীরা 40%, ওবিসিরা 35%, তফসিলি 30% নম্বর পেলে কোয়ালিফাই করতে পারে। এরপর হবে স্কিল টেস্ট। কোথায় পরীক্ষা হবে তা পরীক্ষা সিলেবাস ওয়েবসাইটে জানতে পারবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এই যে দেওয়া আছে। দরখাস্ত অনলাইনে করতে হবে 31 জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে।
এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো 50 কেবির মধ্যে স্ক্যান করে সিগনেচার 30 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে স্ক্যান করতে হবে। দরখাস্ত করার আগে পরীক্ষার ফি বাবদ 3000 টাকা কিন্তু, আর তফসিলি ইডব্লিউ হলে 2400 টাকা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে অনলাইনের মাধ্যমে কিন্তু জমা করতে হবে। আর প্রতিবন্ধী হলে ফি লাগবে না। তফসিলিদের বেলায় পরীক্ষা দেওয়ার পর ফি ফেরত দেওয়া হবে। এবার যাবতীয় তথ্য দিয়ে ফটো সিগনেচার আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। আর প্রার্থী বাছাই পরীক্ষার সময় যাবতীয় প্রমাণপত্রের মূল প্রত্যায়িত সঙ্গে অবশ্যই নিয়ে যেতে হবে। তো এই আপডেটটা এখানে শেষ হলো। আমি নেক্সট আপডেটে যাব। বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো নেক্সট আপডেট যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে রেলে 1036 জন শিক্ষক শিক্ষিকা লাইব্রেরিয়ান। এটা উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য। তো দেখো এটা হচ্ছে কলকাতা, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালোর। তো এই ধরনের সমস্ত জোনে কিন্তু নেওয়া হবে। তো দেখো প্রাইমারি টিচার বাংলা মোট অন্তত 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস যারা, তারা এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা বা 4 বছরের ডিএলএড, 2 বছরের স্পেশাল এডুকেশন ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা কোর্স কিংবা মোট অন্তত 50% নম্বর পেয়ে ডিগ্রি কোর্স পাস, বিএড কোর্স হলেও কিন্তু যোগ্য। ঠিক আছে, তো বিস্তারিত 4 নম্বর পাতায়। তো দেখো এই যে তো মূল মাইনে হচ্ছে 35,400 টাকা। শূন্যপদ দেখো কলকাতা রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় পূর্ব রেলে কিন্তু 3টি, জেনারেল, দক্ষিণ পূর্ব রেলে 4টি, এইভাবে কিন্তু আছে। গুয়াহাটি রেলের বেলায় আছে। তো এইগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও কোন জনে কটা শূন্যপদ কিন্তু এখানে সব দেওয়া আছে। ঠিক আছে, এরপর এটা 14 নম্বর পাতায় আমি দেখি। 14 নম্বর পাতায় দেখো এই যে তো এখানে কিন্তু সেম ওই বিভিন্ন পোস্ট দেওয়া আছে এবং তাদের সমস্ত কিছু এখানে দেওয়া আছে বিস্তারিত। তোমরা এটা পজ দিয়ে দেখে নিতে পারবে। আমি মেইন বিষয়গুলো বলে দেবো। দেখো প্রার্থী বাছাই পদ্ধতি, তার আগে এই পদের বিজ্ঞপ্তি নম্বরটা তোমরা এই যে এটা কিন্তু অবশ্যই টুকে রাখবে। তো উপরে সব পদের বেলা দেখো বয়স গুনতে হবে 1/1/2025 হিসেবে 18 থেকে 48-এর মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলা যারা পুনর্বিবাহ যদি না করে থাকে তো 35 বছর, এইভাবে কিন্তু আছে। তো সব রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় কিন্তু প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড সিবিটি টেস্ট হবে, তাতে সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন, পরে ডাক্তারি পরীক্ষা হবে। 100 নম্বরের 100টি প্রশ্ন হবে। এইসব বিষয়ে দেখো জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বরে 15টি, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 15 নম্বরে 15টি, অঙ্ক হবে 10 নম্বরে 10টি, জেনারেল সায়েন্স 10 নম্বরে 10টি, প্রফেশনাল অ্যাবিলিটি 50 নম্বরে 50টি। নেগেটিভ মার্কিং আছে, 3টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কিন্তু কাটা যাবে। দরখাস্ত করবে অনলাইনে 6 ফেব্রুয়ারির মধ্যে। যিনি যে রেলওয়ে রিক্রুট বোর্ডে দরখাস্ত করতে চান তাকে সেই রেলওয়ে বোর্ডের ওয়েবসাইটে গিয়েই কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে হবে। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মার্কের রঙিন ফটো 30 থেকে 70 কেবির মধ্যে, সিগনেচার 30 থেকে 70 কেবির মধ্যে। আর কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র তফসিলিদের জন্য 500 কেবির মধ্যে স্ক্যান করে নিতে হবে। যে ফটো স্ক্যান করবে সেই ফটোর 12 কপি নিজের কাছে রেখে দিতে হবে। পরবর্তী ধাপে পরীক্ষায় কিন্তু লাগবে, সেম ফটোই লাগবে। তো প্রথমে দেখো সংশ্লিষ্ট রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে দরখাস্ত করবে। তখন ইউজার আইডি, পাসওয়ার্ড পাবে। তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করতে হবে। পরীক্ষার ফি বাবদ 500 টাকা। আর তফসিলি প্রতিবন্ধী মহিলাদের বেলায় কিন্তু 250 টাকা। আর অনলাইনে এটা দেওয়া যাবে ডেবিট, ক্রেডিট, ইন্টারনেট, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। টাকা জমা দেওয়ার পর কিন্তু এটা সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম পাবে, যেটা প্রিন্ট করে রেখে দিতে হবে। সাধারণ প্রার্থীরা কিন্তু সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষার ফি থেকে 400 টাকা। আর তফসিলি প্রাক্তন সমরকর্মী এই সমস্ত ক্ষেত্রে কিন্তু 250 টাকা ফেরত পাবে। ঠিক আছে, ব্যাঙ্ক চার্জ কেটে। দরখাস্ত করার পর কিন্তু কোনো ভুল হয়ে থাকলে তা এডিট করতে পারবে 9 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত।
কোন রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইটে দরখাস্ত করবে। কলকাতা দেখো, কলকাতার বেলায় কিন্তু এই ওয়েবসাইটে RRB kolkata.gov.in, মালদার বেলায় দেখো RRB malda.gov.in, এইভাবে কিন্তু দেওয়া আছে। আরও বিস্তারিত কিন্তু তোমরা ওই মূল ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি নেক্সট আপডেটে যাবো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। অবশ্যই ভালো লাগলে ভিডিও থেকে একটা লাইক দিও, সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো পরবর্তী আপডেট যেটা আছে আমি সেটাতে যাব। দেখো এখানে বলছে রেলে কিন্তু 464 মাল্টিটাস্কিং স্টাফ, এটা মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য, যেটাকে MTS বলা হয়। তো এটা কিন্তু নয়াদিল্লি কেন্দ্র সরকারের রেল মন্ত্রকের অধীন ডেডিকেটেড ফ্রেট করিডোর যে কর্পোরেশন আছে সেখানে কিন্তু 464 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। বয়স 18 থেকে 33-এর মধ্যে থাকলে আবেদন করতে পারবে। কিন্তু ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পাবে। মূল মাইনে কিন্তু ম্যাট্রিক 7 অনুযায়ী হবে। তো দেখো প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। কবে কোথায় প্রার্থী বাছাই হবে তা ওয়েবসাইটে জানতে পারবে। এর বিস্তারিত দেখি। তো দেখো এই যে রেলে মাল্টিটাস্কিং স্টাফ, তো দেখো অনলাইনে 18 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। আর এছাড়া যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নিতে হবে। তারপর ওয়েবসাইটে গিয়ে তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরীক্ষার ফি বাবদ কিন্তু নির্দিষ্ট টাকা অনলাইনে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর যেটা সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। এই জন্য যেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি সমস্ত তথ্যই কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে। তো আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, এটা ফ্রি। তো বন্ধুরা দেখো চলে এলাম পরবর্তী আপডেটে, যেটা ভারত ইলেকট্রনিক্সে 350 প্রফেশনালি ইঞ্জিনিয়ার নিচ্ছে। যেটা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড প্রফেশনাল ইঞ্জিনিয়ারে কিন্তু 350 জন নিচ্ছে। কারা কোন পদের জন্য দেখো প্রফেশনাল ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স। তো এটা দেখো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যারা কোর্স করে রেখেছো তারা আবেদন করতে পারবে। বয়স কিন্তু 25-এর মধ্যে হতে হবে। মূল মাইনে 40,000 থেকে 1,40,000 টাকা। প্রফেশনাল ইঞ্জিনিয়ার দেখো, এরপর বিস্তারিত 3 নম্বর পাতায়। দেখো ভারত ইলেকট্রনিক্সে 350। তো দেখো সমস্ত মূল মাইনে কিন্তু এটারও সেমই আছে। দুই ক্ষেত্রে বয়স গুনতে হবে, 1-1-25-এর হিসেবে। আর তফসিলি ওবিসিরা কিন্তু যথারীতি ছাড় পাবে। শূন্যপদ 350টি, তার মধ্যে জেনারেল 143, সেভাবে দেখে নিও। প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। সফল হলে ইন্টারভিউ, 120 মিনিটের 125টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাপটিটিউড ও রিজনিং 25টি, টেকনিক্যাল সংক্রান্ত 100টি। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। নেগেটিভ মার্কিং আছে 4টি ভুল প্রশ্নের উত্তরের জন্য। প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। পদের বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এটা। দরখাস্ত অনলাইনে করতে হবে 31 জানুয়ারির মধ্যে। ওয়েবসাইটটা হচ্ছে এই যে bel-india.in। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নিতে হবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ফি বাবদ 1,180 টাকা কিন্তু জমা দিতে হবে। আর প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এখানে আপডেটটা শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাব। এখানে দেখো একটা সেনাবাহিনীতে আছে 379 জন টেকনিক্যাল অফিসার। তো এটা ভারতীয় স্থলবাহিনী শর্ট সার্ভিস কমিশনে কিন্তু টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে কিন্তু অফিসার পদে 379 জন অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে। তো দেখো সিভিল পদের জন্য কারা যোগ্য, এর বিস্তারিত আমি যাব। তো দেখো এই যে সেনাবাহিনীতে 379। তো এখানে সমস্ত দেখো পদ দেওয়া আছে এবং তার যেমন কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। এখানে দেখো ইলেকট্রনিক্স,
ইলেকট্রনিক্সের বিষয় এখানে সমস্ত দেওয়া আছে। এগুলো তোমরা পজ দিয়ে অবশ্যই দেখে নেবে, যার যেখানে প্রয়োজন। মেকানিক্যাল, এখানে ইলেকট্রিক্যাল আছে। তো এর বিস্তারিত যেটা মিসেলিনিয়াস ইঞ্জিনিয়ারিং স্ট্রিম আছে, ঠিক আছে। তো দেখো বয়স কিন্তু হতে হবে 20 থেকে 27-এর মধ্যে, জন্ম তারিখ হতে হবে 2/10/1998 থেকে 1/10/2025-এর মধ্যে। ছেলেদের চাকরি হবে 65তম এসসি আর টেক কোর্সে, মেয়েদের হবে 36তম SSCW টেক কোর্সে। শরীরের মাপযোগ কিন্তু ছেলেদের বেলা 157.5 সেমি, ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, দৃষ্টিশক্তি দরকার ভালো, 6/6 বা খারাপ চোখে 6/18। শুরুতে কিন্তু 49 সপ্তাহে ট্রেনিং শুরু অক্টোবরে, তখন স্টাইপেন্ড মাসে 56,100 টাকা। সফল হলে লেফটেন্যান্ট পদে চাকরি, তখন মাইনে 56,100 থেকে 1,77,500 টাকা। প্রার্থী বাছাই পদ্ধতি দেখো, সার্ভিস সিলেকশন বোর্ড শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর ভিত্তিতে প্রাথমিক বাছাই প্রার্থীদের ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে। ইন্টারভিউ হবে এলাহাবাদ, বেঙ্গালুরু ও ভোপালে। মোট 5 দিনের এই পরীক্ষার সাইকোলজি ওরিয়েন্টেড, তারপরে ইন্টেলিজেন্স টেস্ট, গ্রুপ টেস্ট ও ইন্টারভিউ হবে। এরপর 3 থেকে 5 দিনের ডাক্তারি পরীক্ষা। ইন্টারভিউয়ের যাতায়াতের জন্য ভাড়া কিন্তু ফেরত পাবে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য মেলে বা SMS-এ জানানো হবে। দরখাস্ত করার পদ্ধতি দেখো, অনলাইনে 5 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু হবে। ওয়েবসাইটটা হচ্ছে এই যে joinindianarmy.nic.in। এর জন্য বৈধ ইমেল ID থাকতে হবে। অনলাইনে দরখাস্ত করার পর 2 কপি অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিতে হবে। প্রার্থী বাছাই পরীক্ষার সময় যাবতীয় প্রমাণপত্রের মূল প্রিন্ট করা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যেতে হবে। কোনো দরখাস্ত ডাকে পাঠাতে হবে না। আরও বিস্তারিত তথ্য কিন্তু তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ, আমি নেক্সট আপডেটে যাব। বন্ধুরা, কেমন লাগছে তোমাদের, ভালো লাগছে কি কেমন লাগছে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করবে। সেই মতো আমি চেষ্টা করব আরও আপডেট করার। তো দেখো এখানে একটা ছোট খবর আছে, যেটা DRDO-তে অ্যাপ্রেন্টিস। এটা আমি যখন স্ক্রল ডাউন করে দেবো 4 নম্বর পাতায় আছে, তোমরা দেখে নিও। আর 228টি ITI অ্যাপ্রেন্টিস আছে, যেটা ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়ার আছে, এটাও 4 নম্বর পাতায় আছে। বিস্তারিত তোমরা দেখে নিও। এর বয়স কিন্তু 18-র মধ্যে হতে হবে, যেটা 3/1/2025 হিসেবে, ঠিক আছে। তারপর হিন্দুস্তান অ্যারোনটিক্সে দেখো অ্যাপ্রেন্টিস আছে, এটাও 3 নম্বর পাতায় আছে। আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, দেখে নিও। মেন বিষয়গুলো বলা হয়ে গেল, বাকিটা প্রত্যেকবারের মতো স্ক্রল ডাউন করে দিচ্ছি। যার যেখানে প্রয়োজন অবশ্যই পজ দিয়ে দেখে নেবে। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবে। তো মোটামুটি আপডেটের মধ্যে এগুলোই ছিল। বাকি তোমরা অবশ্যই ভিডিওটি কেমন লাগছে বলবে, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, শেয়ার করতে যেন ভুলো না। এখানে এক নজরে কিছু সাম্প্রতিক খবর আছে, যেগুলো তোমাদের জিকে হিসেবে প্রচুর কাজ দেয়, কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে প্রচুর কাজ দেয়। এগুলো তোমরা অবশ্যই একবার করে পড়ে নেবে। এখানেও দেখো সাধারণ জ্ঞান আছে। সাধারণ জ্ঞানটা সমস্ত সাবজেক্টের উপরে কম বেশি একটু একটু করে দেয়া থাকে। তো তোমরা এগুলো একবার করে পজ দিয়ে পড়ে নিও। তো দেখো জিজ্ঞাসা বিভাগটা আমি কোনোবারে বলি না, ভাবছি এবার থেকে একটু বিস্তারিত বলবো, কারণ এটা পাঠকদেরই কোশ্চেন অ্যান্সার। তো দেখো প্রাইমারিতে যারা কোশ্চেন করেছিলে, দেখো 2022 সালে টেট পাসের ইন্টারভিউ কবে হতে পারে। তো উত্তর দেখো, এখনও কিন্তু ইন্টারভিউ দরখাস্ত নেওয়া হয়নি, তবে এবছরে মাঝামাঝি ইন্টারভিউ হতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, 2022 সালে প্রাইমারি টেট পাস করেছে, এখনও DLED কোর্স পাস করলে পরবর্তীকালে প্রাইমারি ইন্টারভিউ দিতে পারবো কি? তো বলছে হ্যাঁ পারবেন। নেক্সট 2022 সালে B.Ed যোগ্যতায় টেট পাস করেছি, 2024-26 সালে DLED করছি, এবছর ইন্টারভিউয়ের ডাক পেতে পারি কি? বলছে না, পাবেন না। C.TET পাসরা প্রাইমারি টেটের ইন্টারভিউ দিতে পারবে কি? বলছে পারবে না। তারপর দেখো 2022 সালে টেট পাস করেছি, 2022-24 সেশনে DLED পাস করেছি, ডিজিটাল মার্কশিট পেয়েছি, সার্টিফিকেট মার্কশিট এখনও হাতে পাইনি, প্রাইমারি ইন্টারভিউ বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত করতে পারবো কি? বলছে পারবেন। এটা এক প্রশ্ন গেল। এবার দেখো পুলিশের চাকরি, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা 16 ফেব্রুয়ারি হবে কি? বলছে এখনও কিন্তু রিক্রুট বোর্ড পরীক্ষার তারিখ ঘোষণা করেনি, সম্ভবত এই তারিখে পরীক্ষা হবে না। এরপর দেখো PSC বলছে ইংলিশ টাইপিংয়ে
ইংলিশ টাইপিস্ট পদের পরীক্ষা দিয়েছি 2011 সালে 5 জুন, ফল বেরোবে। বলছে এই পরীক্ষা বাতিল হয়েছে, পরীক্ষা কিন্তু বাতিল হয়েছে। তারপর দেখো পিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি বেরিয়েছে, বিগত বছরের প্রশ্ন কোথায় পাবো। বলছে হ্যাঁ, এবছর রাজ্য সরকার সরকারি স্কুলগুলিতে পিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হবে। গত বছর প্রশ্নপত্র অনলাইনে খুঁজে দেখতে পারেন কিংবা কলেজ স্ট্রিট বই পাড়া চত্বরে দেখতে পারেন। এবার সিলেবাস কিছুটা বদল হবে, পরীক্ষা পদ্ধতিও বদল হতে পারে। নেক্সট দেখো 2024 সালে WBCS পিলি পরীক্ষায় দরখাস্ত কবে থেকে নেওয়া হবে। তো দেখো বলছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জেরে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে। কবে বিজ্ঞপ্তি বেরোবে, পরীক্ষা কবে হবে তা এখনও ঠিক হয়নি। নেক্সট দেখো পিএসসির মাধ্যমে কিন্তু লাইভ স্টক পদে বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি। তো দেখো লাইভ স্টক পদের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি পিএসসি বের করেছে, তাই মূল বিজ্ঞপ্তি যে কোনো দিন বেরোতে পারে। নেক্সট দেখো পিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচার পদের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে নন বিএড প্রার্থীরা কি দরখাস্ত করতে পারবে, বলছে না, পারবে না। পরে দেখো রেলে চাকরি, তো রেলের গ্রুপ ডি পদে দেখো 58,240টি শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি যে বেরোবে, কথাটি সত্যি কি বা এই সমস্ত রেলের ওয়েবসাইটে কোনো তথ্য নেই কেন। বলছে হ্যাঁ, রেলের গ্রুপ ডি পদে এই শূন্য পদে যে লোক নিয়োগ হবে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু 23 জানুয়ারি থেকে। নেক্সট দেখো রেলের টেকনিশিয়ান পদে যে পরীক্ষা ডিসেম্বরে হলো তার ফল কবে বেরোবে। তো দেখো ফল বেরোতে দেরি আছে। নেক্সট রেলের আরপিএফ এর কনস্টেবল পদের বেলায় কম্পিউটার বেসড টেস্ট কবে হবে। তো দেখো এটা হচ্ছে উত্তর দিনাজপুর থেকে কোশ্চেন করেছে, এখনও পরীক্ষার তারিখ কিন্তু ঠিক হয়নি। নেক্সট হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট ও এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা কোন মাস হতে পারে। এই পদে পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, সম্ভবত মার্চে পরীক্ষা নেওয়া হবে। নেক্সট দেখো রেলের এনটিপিসি তো ক্যাটাগরিতে দৃষ্টিশক্তির পরীক্ষা দিতে হয় কি, বলছে হ্যাঁ, দৃষ্টিশক্তির পরীক্ষা দিতে হয়। নেক্সট রেলের এনটিপিসির সিবিটি পরীক্ষা হওয়ার কদিন পর সিবিটি পরীক্ষা হয়। তো দেখো সিবিটি পরীক্ষা হওয়ার কতদিন পর ফল বেরোবে তা আগে দেখতে হবে। আর তবে সিবিটি এর ফল বেরোনোর 3 মাসের মধ্যেই সিবিটি 2 হবে। অন্যান্য চাকরি দেখো যেমন উত্তর দিনাজপুর জেলা জজের কোর্টে গ্রুপ ডি ও কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষার ফল কবে বেরোবে। তো এর ফল বেরোতে দেরি আছে। গ্রামীণ ডাক সেবক পদের বেলায় এই প্রার্থী দুটি আলাদা সার্কেল কি করতে পারবে, আচ্ছা না, পারবে না। কলকাতা হাইকোর্টের বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো হাইকোর্টের এলডিসির অ্যাসিস্ট্যান্ট পদের বিজ্ঞপ্তি বেরিয়ে পরীক্ষা হয়ে গেছে, ফল এখনও বেরোয়নি। স্টাফ সিলেকশন কমিশনের দেখো একটা মাল্টিটাস্কিং স্টাফ হাবলদার পদে 2024 সালে পরীক্ষার ফল কবে বেরোবে। তো খুব শিগগিরই ফল বেরোবে। এই ছিল বন্ধুরা তোমাদের প্রশ্নের উত্তর, প্রশ্ন এবং তার উত্তর যেটা কর্মসংস্থানের বিশেষজ্ঞরা দিয়ে থাকে। আর এখানে দেখো রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, এই পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ ওয়েবসাইট দেওয়া আছে। এগুলো তোমরা অবশ্যই ডায়েরিতে নোট ডাউন করবে। আর রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে তার পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া আছে। তো মোটামুটি আর এখানে দেখো ওটা হয়ে গেল। এখানে দেখো আরপিএফ কনস্টেবলের এক সেট কিন্তু প্রশ্ন অ্যান্সার দেওয়া আছে। এটা তোমরা চাইলে পজ দিয়ে করতে পারো বাড়ি বসে। আর এর চটপট উত্তরের বিশ্লেষণও কিন্তু দেওয়া থাকে, এখানে দেখো এই যে দেওয়া আছে। তো মোটামুটি বন্ধুরা এই ছিল আপডেট। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, সঙ্গে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের আগামী দিনের ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল হোক, প্রত্যেকে তোমরা তোমাদের কর্মজীবনে সফল হও, যে চাকরি পেতে চাও অবশ্যই যেন তোমাদের হয়। সকলের মঙ্গল হোক এই আশা করে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।